বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা ডেলি থিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কি বলতো, এই কালপিট দুইজন কিভাবে সোমনাথের সংসারটা ভাঙলো, কিভাবে চক্রান্তর মানে শিকার, চক্রান্তের জাল কিভাবে পেতেছিল, তোমরা একটু শোনো। ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। আমি একটা বাদুড়িয়া পৌরসভার স্বাস্থ্যকর্মী। আমি সমাজসেবার কাজ করি। আমি 4000 পপুলেশন মানুষকে আমি বোঝাই, এমন কাজ করি। আমি চাই না যাদের সংসারটা ভেঙে যাক, সেই কারণে আমি ওকে বলেছি, মন্দিরা তুমি আমাদের বাড়িতে এসে কদিন থাকো। এখানে যথেষ্ট ভদ্র পরিবার, আমার যথেষ্ট সম্মান আছে, যেহেতু আমি একটা স্বাস্থ্যকর্মী। আমি পুরো পাড়া নিয়ে কাজ করি, প্রত্যেকটা পাড়ার লোক আমাকে সম্মান করে। এখানে এমন কিছু হবে না মন্দিরে আসলে যে মন্দিরা চুরি করে বা কোনো কিছু এখান থেকে যে কিছু করবে, এই সাহসটা মন্দিরা এখান থেকে পাবে না। বা রাহুল আসবে, ওই ছেলেটা শুনছি কানে একটু অর্ধেক, যেখানে আসবে কোনো রকম ভাবে এখানে আগেরবারও কিন্তু আসেনি। আগেরবার আমি বাড়িতেই ছিলাম আমার অসুস্থ কারণে, শারীরিক সমস্যার জন্য আমি ছুটিতে ছিলাম। অফিস বন্ধ করে সুস্থ হয়ে ওঠার পরে তারপরে আমি জয়েন করেছি। এখন আমি কাজ করছি, আর আমি বাড়িতে আছি, কাজ করছি, ডিউটি করছি। এখন মন্দিরাকে আমি বললাম যে তুমি আসো, তোমার বাচ্চাটাকে মুখের দিকে তাকিয়ে, সোমনাথের মুখের দিকে তাকিয়ে এক জায়গায় থেকে ঝামেলা না করে আমার এখানে এসে কিছুদিন থেকে তুমি মনটাকে শান্ত করে যাও। আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলবো, যথেষ্ট বোঝানোর চেষ্টা করবো যে তুমি সংসার ছেড়ে কোথাও যেও না। শেষ চেষ্টা, যে সংসার এমন একটা জিনিস যে একটা মা মেয়ে বাচ্চা সংসার এই ফেলে কোথাও যাওয়া যায় না। সংসার বিশাল জিনিস, মায়ার জিনিস, আর আমরা চাইও না যে একটা সংসার ভেঙে যায়, শুধুমাত্র বাচ্চাটা ভেসে যাক। স্বামীটা ওই রকম মেন্টাল টর্চারের মধ্যে যাচ্ছে, আমরা ভিডিও দেখছি যে নিজেও তো মেন্টাল হয়ে যাচ্ছে একসাথে থাকলে। আর এইরকম দীর্ঘদিন ধরে চলতে থাকলে ও কিন্তু মেন্টাল পেশেন্ট হয়ে যাবে, মানসিক পেশেন্ট হয়ে যাবে ও। ওই জন্য তার কারণে আমি একটা সমাজসেবা কাজ করি, তো আমি সরকারি চাকরি করি আমি, কিন্তু আমি স্বাস্থ্যকর্মী, তো আমি তো জানি যে মানুষকে কিভাবে বোঝাতে হয়। ওই জন্য আমি ওকে একটাবার লাস্ট চেষ্টা করছি যে তুমি আমার কাছে আসো, এসে কটা দিন থেকে আমার কাছ থেকে আমার কাছে থেকে আমি তোমাকে বোঝাবো, পরিবেশটা চেঞ্জ করে যে তুমি আবার তোমার সংসারে ফিরে যাও, স্বামী বাচ্চা নিয়ে তুমি সুখে সংসার করো। এটাই আমি চাই। এটা কিন্তু আমাদের কোনো স্বার্থ নেই, তার জন্য আমি এখানে আসতে বলছি যে এটা তোমার। দেখলে বন্ধুরা, বড় বড় ভাষণ দিয়েছিল, হ্যাঁ, সমাজ সেবী স্বাস্থ্যকর্মী ভাষণ দিয়েছিল যে মন্দিরাকে নিয়ে আসছে তার বাড়িতে বোঝানোর জন্য, বুঝিয়ে সোমনাথের কাছে পাঠাবে। আজকে আমরা কি দেখলাম, মারিয়া গিয়ে সমস্ত কিছু তুলে নিয়ে এলো সোমনাথের ঘর থেকে। এমনকি বন্ধুরা, এর পরবর্তী ভিডিও আমি আরেকটা দিব। কি করেছে জানো, সোমনাথ যখন ঘরে ছিল না, হ্যাঁ, সোমনাথের মানে অজান্তে, মানে সোমনাথের অলক্ষ্যে, হ্যাঁ, মন্দিরা সোনার গয়না টয়না সব চুরি করে নিয়ে এসেছে, সেই জন্যই প্রাইভেট কার নিয়ে গেছিল বন্ধুরা। হ্যাঁ, আজকে সমাজসেবীর এই বড় বড় কথা কোথায় গেল? 10 দিনও গেল না, তার মধ্যে সোমনাথ কিন্তু ডিভোর্স পেপারে সাইন করে দিল। কেন সাইন করতে বাধ্য হয়েছে বলো তো? আজকে জয়ীকে স্কুলে ভর্তি করে দিয়েছে। স্কুলে ভর্তি করানোর উদ্দেশ্য কি কি ও দিনের পর দিন অপেক্ষা করে বসে থাকবে, আর ওইদিকে ওরা মানে মন্দিরাকে বাধ্য করেছে, জয়ীকে স্কুলে ভর্তি করিয়ে দিল রীতিমতো চক্রান্ত করে। হ্যাঁ, বাবাকে দিয়ে বইয়ের মলাট লেবেল এগুলো সব লাগিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু মন্দিরার মুখের সামনে একদম রেডি করে দিচ্ছে, সমস্ত কিছু ওদের চক্রান্ত। বাবা, মেয়ে আর এই মা, এই তিনজন কিন্তু চক্রান্ত করে কিন্তু আজকে মন্দিরা সোমনাথের সংসারটা সত্যি ভেঙে দিল। হ্যাঁ, সোমনাথ কিন্তু বাধ্য হলো ডিভোর্স পেপারে সাইন করতেও, কিন্তু আগে কিন্তু ডিভোর্স পেপারে সাইন করেনি। তো আজকে 1 দিন 2 দিন 3 দিন করে 10 দিন কাটিয়ে দিল, তবু কিন্তু ওরা কোনো রকম বুঝিয়ে পাঠানোর তো নামগন্ধ নেই, উল্টে প্রাইভেট কার নিয়ে গিয়ে সমস্ত কিছু উঠিয়ে নিয়ে এলো। চিন্তা করা যায় কত বড় কালপিটেরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখলাম। আমি এর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আরও অনেক নতুন তথ্য তুলে ধরবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের কতটুকু বোঝাতে পারলাম যে এই 2 কালপিটের জন্য যে ওদের এই মানে সংসারটা ভেঙে গেল, আফটার অল ডিভোর্স কিন্তু হয়ে গেল। হ্যাঁ, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম, সাইন করে দিয়েছে সোমনাথ, এটা তো আমরা সবাই দেখতে পেয়েছি। তো এই 2 কালপিটকে ইউটিউব থেকে মানে অতি সত্বর বয়কট করা দরকার। এই ফারিয়া এত বড় ধুরন্ধর, আর ফারিয়ার মা তার সাথে সঙ্গ দিয়ে দুজনে মিলে তাদের স্বার্থসিদ্ধির জন্য আজকে এই পরিস্থিতি কিন্তু করলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার পাশে এভাবেই দেখো। যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা একটু করে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকবো।